আমার মতো যারা গাছ পাগল আছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে হ্যাঙ্গিং প্ল্যান্টের কিছু ইজি আইডিয়া শেয়ার করব। তো শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি ঝুমুর। আমার চ্যানেল ঝুমুর DIY অ্যান্ড ডিজাইনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ইউটিউব টিউটোরিয়াল দেখে ম্যাক্রিম প্ল্যান্ট হ্যাঙ্গার অনেকেই বানিয়েছেন, বাট কতটুকু লেন্থের জন্য কতটুকু সাইজের ম্যাক্রিম নিতে হবে বা কী ধরনের নট ব্যবহার করলে ছিক্কার লেন্থ কতটুকু হবে সে সম্পর্কে স্পষ্ট ধারণা হয়তো পাননি। আজ আমি আপনাদের সাথে সেই সব কিছু ডিটেলস শেয়ার করব। ছিক্কা বানানোর পর বেঁচে যাওয়া ছোট ছোট ম্যাক্রিম পিস দিয়ে দেখাবো ইন্টারেস্টিং আইডিয়া। আরও দেখাবো নারকেল খাওয়ার পরে নারকেলের শেলগুলো ফেলে না দিয়ে কি করতে পারেন, সেটা একটা মজার আইডিয়া। তো চলুন শুরু করা যাক। সত্যি বলতে কি, আমার কাছে কোনো কাঠের রিং বা ডেকোরেটিং কাঠের পুঁতি কিছুই নেই। হাতের কাছে যা পেয়েছি তাই দিয়ে চেষ্টা করেছি কিছু করে দেখাতে। আমি এখানে আমার মেয়ের ছোট ছোট চুড়ি বা ব্যাঙ্গলস ইউজ করেছি। আমি 8 পিস ম্যাক্রিম নিয়েছি। প্রতি পিস ম্যাক্রিম 100 ইঞ্চি বা 250 সেন্টিমিটার। এই 8 পিস ম্যাক্রিম আমি যখন রিংয়ের ভেতর দিয়ে ঠিক মাঝ বরাবর বেঁধে নেব, তখন আমি 16 পিস ম্যাক্রিম পাবো। রিংয়ের সাথে ম্যাক্রিমগুলোকে শক্ত করে বেঁধে নেওয়ার জন্য আমি প্রথমে যে নটটি ব্যবহার করেছি এটাকে বলে গ্যাদারিং নট। একটু খেয়াল করে দেখেন, আপনারা পারবেন। আপনার কোনো চেষ্টা পরিশেষে আপনাকে একটা ভালো রেজাল্ট দিবে। প্রথমে কোনো কিছু করতে খুব কঠিন মনে হলেও যখন শুরু করবেন দেখবেন খুব সহজ। একটা সময় শেষে অবশ্যই আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। তাই যদি ভেবে থাকেন কিছু করবেন, তবে এখনই শুরু করবেন। ভালো সময়ের জন্য অপেক্ষা করার দরকার নেই, কারণ আপনি ভালো সময়ের জন্য অপেক্ষা করলেও সময় কিন্তু আপনার জন্য অপেক্ষা করবে না। এমনটা হয়েছিল আমার ক্ষেত্রে। প্রায় 4 বছর আগে করোনাকালীন সময়ে যখন গৃহবন্দী ছিলাম, তখন আমার হাজব্যান্ড আমাকে একটা ট্রাইপড গিফট করেছিল। বলেছিল, তুমি যে কাজগুলো করো সেগুলো ভিডিও করে রাখো। আমি তখন ভালো সময়ের অপেক্ষা করেছিলাম। সেই অপেক্ষা আমাকে 4 বছর পিছিয়ে দিয়েছে। আমি চাই না আপনারাও আমার মতো পিছিয়ে যান। যাই হোক, আমি 16 পিস ম্যাক্রিম 4 ভাগে ভাগ করে নিয়েছি। প্রতিটা ভাগে আমি 15টা করে হাফ নট বা হাফ স্কোয়ার নট দেব। হাফ নট হচ্ছে যে কোনো একদিক থেকে নট বাঁধা, আর হাফ নটের বৈশিষ্ট্য হচ্ছে আপনি নট দিতে থাকবেন আর অটোমেটিক এটা কার্ল হতে থাকবে। খেয়াল করে দেখবেন আমি শুধু বাম দিক থেকে নট দিচ্ছি। এভাবে আমি 4টা ভাগে 15টা করে নট দিয়ে নিব। চারটা ভাগেই আমার হাফ নট দেওয়া শেষ। এখন আমি 2 ইঞ্চি জায়গা ফাঁকা রেখে একটা করে স্কোয়ার নট দেব। একটু খেয়াল করে দেখবেন, আমি প্রথমে বাম দিক থেকে পরে ডান দিক থেকে নট দিয়েছি। দুটো মিলে একটা স্কোয়ার নট হয়েছে। এভাবে আমি 4টা ভাগে 4টা স্কোয়ার নট দিয়ে নেব। স্কোয়ার নট দেওয়া শেষ হয়ে গেলে আমি যেই নটটা দিব এটার নাম হচ্ছে হার্ট শেপ স্কোয়ার নট। এই নটটা আমার ভীষণ পছন্দের। আমি একইভাবে 4টা ভাগে 4টা হার্ট শেপ স্কোয়ার নট দিয়ে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে হার্ট শেপ স্কোয়ার নটটা আমি আবারও দেখাচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখলে
খুব কিন্তু কঠিন কিছু না, সবাই পারবেন। হার্ট শেপ স্কোয়ার নট যেখানে শেষ হয়েছে সেখান থেকে 2 ইঞ্চি নিচে আমি 4 ভাগে আবার একটা করে স্কোয়ার নট দিয়ে নিয়েছি। প্রতিটা ভাগে আলাদা আলাদা করে নট দেওয়া শেষ। এখন আমি প্রত্যেকটা ভাগ থেকে 2টো করে ম্যাক্রিম নিয়ে টোটাল 4টা ম্যাক্রিম দিয়ে আবার নতুন করে একটা নট বাঁধবো। 2.5 থেকে 3 ইঞ্চি নিচে আমি নটটা দিয়েছি এবং এখানেও আমি হার্ট শেপ স্কোয়ার নটটা দিয়েছি। আপনাদের বোঝার সাথে আমি আরও ক্লিয়ারলি দেখাচ্ছি এবং আপনারা যাতে ঠিকমতো বুঝতে পারেন এজন্য আমি পিন দিয়ে নটগুলোকে আটকে নিয়েছি। একটু ভালো করে খেয়াল করে দেখবেন আমি কিভাবে করছি। আমার ছিক্কা বানানো অলমোস্ট শেষের পর্যায়ে। এখন আমি লাস্ট নটটা দিব। একইভাবে প্রতিটা ভাগ থেকে আমি 2টো করে ম্যাক্রিম নিয়ে 1.5 থেকে 2 ইঞ্চি গ্যাপ দিয়ে আমি লাস্ট নটটা দিব। এখানেও আমি একটা স্কোয়ার নট দিব। সবগুলো নট দেওয়া শেষ। এখন আপনি আপনার প্ল্যান্টারের সাইজ অনুযায়ী কতটুকু নিচে গ্যাদারিং নটটা দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আমি ঠিক 2 ইঞ্চি নিচে একটা গ্যাদারিং নট দিয়ে নিয়েছি। এখন আমি নিচে থেকে বাড়তি যে এই ম্যাক্রিমগুলো আছে কিছুটা রেখে বাকিগুলো কেটে ফেলবো। এখানেও আমি একটা নট ইউজ করেছি, একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন। আমার ম্যাক্রিম হ্যাঙ্গারটা কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। এখন আমি আপনাদেরকে মেপে দেখাবো 100 ইঞ্চি ম্যাক্রিম নিয়ে আমি কত ইঞ্চি ছিক্কা বানাতে পেরেছি। আমি কিন্তু আমার পছন্দের সবগুলো নট এখানে ব্যবহার করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ছিক্কা তো বানানো শেষ, এবার ছিক্কার ভেতর রাখার জন্য চলুন দইয়ের পাত্র পেন্টিং করে ফেলি। আমি পেন্টিংয়ে খুব একটা ভালো না, আমার মেয়ে তো বলেছে আমি নাকি জঘন্য পেন্টিং করেছি, বাট অ্যাট দ্য এন্ড রেজাল্ট খুব একটা খারাপ হয়নি। আমি তো ভীষণ হ্যাপি। আমি সরাসরি দইয়ের পাত্রে গাছ লাগাবো না, কারণ সরাসরি দইয়ের পাত্রে গাছ লাগালে কিছুদিন পরে পাত্রের গায়ে সাদা সাদা ফাঙ্গাস পড়ে যায়। আমি আলাদা গাছ লাগিয়ে সেটা দইয়ের পাত্রে রাখবো। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। খুব একটা খারাপ হয়নি, তাই না? ভিডিওর শুরুতে বলেছিলাম ম্যাক্রিম হ্যাঙ্গার বানানোর পর ছোট ছোট যে রশিগুলো কেটে ফেলি সেগুলো দিয়ে একটা আইডিয়া শেয়ার করব। আমি এখন সেই ছোট ছোট রশিগুলো দিয়ে একটা বোতল ডেকোরেট করে দেখাবো। এখানে আমি যে বোতলটা নিয়েছি এটা একটা সয়া সসের বোতল। এরকম সসের বোতল বা স্পেয়ার কাচের বোতল সবার ঘরেই থাকে। আমার আইডিয়াটা কেমন ছিল এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
এখন আমি আপনাদের সাথে যে আইডিয়াটা শেয়ার করব, এটা হলো এই ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। কোকোনাট শেল হ্যাঙ্গিং প্ল্যান্ট। আমার কাছে ড্রিল মেশিন বা কোনো টুলস নেই। আমি এখানে আমার নিজের মতো করে একদম সহজ পদ্ধতিতে করেছি। আমি শেলের উপরের অংশটা একটা পুরনো ছুরি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ভেতরের অংশে যেহেতু গাছ লাগাবো, তাই ভেতরের অংশটা আমি পরিষ্কার করিনি। আর গাছগুলোকে আটকে রাখার জন্য আমি নারকেলের ছোবড়া বা আস্ত কোকোপিট ব্যবহার করেছি। যেহেতু আমি গাছের চারপাশে আস্ত কোকোপিট ব্যবহার করব, তাই আমি গাছের শেকড়ের সাথে লেগে থাকা সামান্য মাটি সহই গাছগুলো নিয়েছি। আর আমি প্লাস্টিক বা সিনথেটিক রশি ব্যবহার করব, যেন খুব তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায়। যেমন আমি এখানে বাঁধার জন্য প্লাস্টিক রশি এবং হ্যাঙ্গিং করার জন্য সিনথেটিক শু লেস ইউজ করেছি। আমি গাছগুলোকে আস্ত কোকোপিটের ভিতরে ভালো করে বসিয়ে দিয়ে প্লাস্টিকের রশি দিয়ে কোকোপিটের সাথে ভালো করে বেঁধে নেব। আমি গাছ হিসেবে এখানে ইঞ্চ প্ল্যান্টের একটা ভেরিয়েশন ইউজ করেছি। এটা এক ধরনের ঘাস জাতীয় গাছ। এটা নিজে নিজেই শিকড় ছড়িয়ে দিয়ে অনেকটা বেড়ে ওঠে। আপনারা ইচ্ছা করলে এখানে মানি প্ল্যান্টও ব্যবহার করতে পারেন। আমি আমার গাছগুলোতে সেলফ ওয়াটারিং সিস্টেম ব্যবহার করেছি। আপনারা চাইলে এমনিতেও হ্যাং করে দিতে পারেন। ভাবছেন পানি দিবেন কিভাবে? খুব সহজ। সপ্তাহে 2 দিন বালতি ভরা পানি থেকে চুবিয়ে উঠাবেন। বাকি দিনগুলোতে পানি স্প্রে করে দিবেন। আর যদি এসব ঝামেলা মনে হয়, তাহলে আমার মতো সেলফ ওয়াটারিং সিস্টেম করে নিতে পারেন। আমি আমার গাছগুলো বারান্দায় হ্যাং করে ফেলেছি। খুব সিম্পল, বাট দেখতে কি অসাধারণ লাগছে, তাই না? আমার পুরোটা ডাইনিং জুড়ে বিশাল একটা জানালা রয়েছে, তাই আমি বেশ কয়েকটা ম্যাক্রিম হ্যাঙ্গার বানিয়েছি। আমার ডাইনিংয়ের সেই জানালায় আমি আমার ম্যাক্রিম প্ল্যান্টারগুলো হ্যাং করে দিয়েছি। আমার সবগুলো আইডিয়ার মধ্যে কোন আইডিয়াটা আপনাদের ভালো লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। ইউটিউব জগতে আমি একেবারেই নতুন, তাই আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন। আর আপনাদের দোয়ায় আমাকে স্মরণ রাখবেন। আরেকটা কথা, এত পরিশ্রমের পর একটা লাইক তো পেতেই পারি। আল্লাহ হাফেজ।